হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 189 ভিডিও পার্ট নাম্বার 25 করব। আজ আমরা কাগজ কেটে নানা রকম ত্রিভুজ তৈরি করে রং করব ও খাতায় আটকাবো। আমাদের কাছে অনেকগুলি বর্গক্ষেত্রাকার ও আয়তক্ষেত্রাকার কাগজ আছে। রিতা একটি আয়তক্ষেত্রাকার কাগজ নিল ও কোনাকুনি ভাঁজ করে কাঁচি দিয়ে কাটল। এটি হচ্ছে আয়তাকার, কেন কি দৈর্ঘ্য প্রস্থর থেকে বড়। এই বরাবর এটি দৈর্ঘ্য আর এই বরাবর এটি প্রস্থ, তাহলে সেই ছবিটি যে এঁকেছে সেটি হচ্ছে আয়তাকার ছবি। এরপর কি করলো, এই কোনাকুনি ভাঁজ করে সেই ভাঁজ বরাবর সেই কেটে নিল, মানে দুটো টুকরো হলো। যেমন এটি একটি আয়তাকার কাগজ। আয়তাকার কাগজ এই যে ভাঁজ করলাম, কোনাকুনি ভাঁজ করে দেখো একটা দাগ পেলাম। এই দাগ বরাবর আমরা যদি কাঁচি দিয়ে কেটে নিই, আয়তাকার ছিল, কিন্তু যখনই আমরা কোনাকুনি করে ভাঁজ করে কাঁচি দিয়ে কাটলাম তখন কিন্তু এটি ত্রিভুজ হয়ে গেল। 1 2 3টা বাহু, এখানে 1 2 3। তাহলে এই ত্রিভুজের উপরে যদি এই ত্রিভুজটা রাখি তাহলে দেখো দুটো ত্রিভুজ কিন্তু সমান মাপের হবে। তার মানে যে কোনো একটা আমরা এবার ত্রিভুজ নিয়ে করব। এবার এই দুটো টুকরোর মধ্যে যে কোনো একটা টুকরো এখানে আলাদা করে আঁকলো, নাম দিল এ বি সি। আমি এই ত্রিভুজাকার ক্ষেত্রের টুকরো দুটি বাহুগুলি স্কেল দিয়ে মাপব। একটি টুকরো নিয়ে নাম দিলাম, কেন দুটো টুকরো যেহেতু একই সমান, তাহলে যে কোনো একটা নিলেই আমরা বাহুর মাপ পেয়ে যাব। এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি, এই ত্রিভুজের শীর্ষবিন্দু কোনগুলো, এই যে এই বিন্দুগুলো এ বি সি। তাহলে লিখব এ বি সি। আর বাহু হচ্ছে এ বি, এই যে ধার বরাবর, তাহলে এখানে লিখব এ বি। আর বিসি হচ্ছে বাহু বি সি। তারপরে সি থেকে এ, এটা এসি লিখতে পারি, নতুবা সি এ লিখতে পারি, সি এ। এবার ত্রিভুজ, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা আমরা এভাবে পড়ব যে ত্রিভুজ এবিসি এর একটি ড্যাশ কোণ। তাহলে কটি কোণ, এখানে কটি কোণ, ড্যাশটি কোণ। তাহলে এই যে দেখো এখানে একটি কোণ, এখানে একটি কোণ, দুটো বাহু মিলে একটি কোণ তৈরি করে। তাহলে 1 2 3, তাহলে এখানে হচ্ছে 3টি কোণ। চাঁদার সাহায্যে কোণগুলি মেপে পেলাম। তাহলে প্রথম যে কোণটি আছে এখানে কোণ এ বি সি, তাহলে বি মাঝখানে আছে, তাহলে বি কোণটি মাপতে হবে এ বি সি। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা চাঁদার যে ভূমি কেন্দ্র আছে সেটি মেশাতে হবে। আর এই চাঁদার যে ভূমিরেখা, এই ভূমিরেখার সাথে এই রেখাটি মিশিয়ে বসাতে হবে। তাহলে চাঁদার ভিতরে স্কেল গুনবো, কেন কি শূন্য এখানে আছে, এখানে 180, তাহলে 0 10 20 30 31 32। তাহলে এই কোণটি 32 ডিগ্রি। তাহলে বি কোণটি যেহেতু 32 ডিগ্রি, তাহলে এখানে আমরা বসাবো 32 ডিগ্রি। এরপরে কোণ, আবার এটা কোণ বলবো বিসিএ, অর্থাৎ সি মাঝখানে আছে, সি কোণটি মাপবো বিসিএ। এবার আমরা যেহেতু এই দিকটায় রেখাটি আছে, তাহলে চাঁদার ভূমিরেখার সাথে এই দিকটায় মেলাবো, আর কেন্দ্রবিন্দু আমরা এখানে মেশাবো। এবার চাঁদার বাইরের স্কেল আমরা নেব, কেন কি বাইরে 0 আছে, 0 10 20 30 40 50 60 70 80 90।
তাহলে এখানে সি কোণটি মেপে দেখলাম 90 ডিগ্রি, তাহলে বিসিএ হচ্ছে 90 ডিগ্রি। এরপর সিএবি অর্থাৎ এ মাঝখানে আছে, তাহলে এই কোণটি মাপবো। তাহলে কি করে মাপবো? দেখো চাঁদাটা আমরা ঘুরিয়ে নিই, এভাবেও মাপতে পারি, নতুবা এভাবেও মাপতে পারি, যেমন ইচ্ছে এই দিকটা করি আমি। 180 আর 0 এই ভূমিরেখার সাথে কিন্তু এই দুটো বাহুর মধ্যে একটি বাহুকে রাখতে হবে এই বরাবর। এবার যেহেতু এইটুকু আমরা মাপবো, তাহলে আমাকে ভিতরে স্কেল ধরে গণে যেতে হবে। 0, 10, 20, 30, 40, 50, 60। দেখো 60 তো যায়নি, তার আগে, তাহলে 2 ঘর আগে আছে 60-এর। এই যে 50, এটা হচ্ছে 55, 56, 57, 58 বরাবর আছে, তাহলে এটা আমরা 58 ডিগ্রি লিখলাম। তাহলে এখানে কোণ আসলো 58 ডিগ্রি। দেখছি এর একটি কোণ ড্যাশ কোণ, সমকোণ না সরল কোণ। দেখো একটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এখানে লিখব সমকোণ। সমকোণ, সমকোণ মানেই 90 ডিগ্রি। তাই কোণ ভেদে এবিসি ত্রিভুজটি কোণ ভেদে বলতে, যেহেতু একটি কোণ সমকোণ, এই জন্য এই সমকোণ ধরে এই ত্রিভুজটির নাম হবে সমকোণী। কোণী কথাটা লিখে দেওয়া আছে, তাহলে তার আগে আমরা লিখব সমকোণী। যেহেতু একটি কোণ সমকোণ, এই সম কথাটা এখানে দিলেই আমরা কি পাবো? সমকোণী ত্রিভুজ। আবার এবিসি প্লাস বিসিএ, বলতে সি কোণটা নিয়েছে, আর সিএবি, এই তিনটি কোণের যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। এই যে দেখো 90 এর সাথে 32 যোগ যদি করি, তাহলে 2, 9 আর 3 যোগ করলে 12, আর তার সাথে 58 যোগ যদি করি, তাহলে 8 × 10 = 0, হাতের 1, 5, 6, 7 আর 8, তাহলে কত ডিগ্রি পাচ্ছি? 180 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, মানে সব থেকে বড় বাহু। কি করে বুঝবো এটা বড় দেখাচ্ছে বলে? সেটা নয়, এইভাবে বুঝতে হবে। যে 90 যেখানে আছে, 90-এর সামনের বাহুটি সবসময় বড় বাহু হয়। 90 যদি এখানে থাকতো, তাহলে এই দিকটা বড় বাহু ধরতাম। 90-এর সামনের বাহু হচ্ছে সবসময় বৃহত্তম বাহু হয়, তাহলে এখানে বৃহত্তম বাহুর নাম হচ্ছে এবি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? তাহলে বৃহত্তম বাহুকে আমরা অতিভুজ বলবো। অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 26-এ পেজ নাম্বার 190 করব।